আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা রিথির পরীক্ষার আগের দিনের ভিডিও। তো আগের দিন মেয়ে জামাই আসছিল, এরা আমার শ্বশুর বাড়ির লোকজন। আর আমি সবসময়ই বলি যে আমার শ্বশুর বাড়ির লোকজন আমার কাছে অনেক প্রিয়, অনেক ভালোবাসার মানুষ তারা। তো আমার বাসায় এসেছে ওরা একটা বিশেষ কাজে, ওদের প্রয়োজনে ওর চাচার কাছে কাজে এসেছিল। তো সেই সুবাদে আমাদের সাথে দেখা হলো, কথা হলো। তো আমি কিছু নাস্তার আয়োজন করেছিলাম, সেগুলা ওদেরকে দিয়েছিলাম। তো মেয়ে আবার সে দেখলাম যে তেমন কিছুই একটা খায় না। কিন্তু আমাদের যে জামাই, কারণ এর আব্বু তো শ্বশুর, আর জামাই শ্বশুরের থেকে আমার কাছে মনে হলো জামাই বেশি স্মার্ট আছে এখন পর্যন্ত। মাশাল্লাহ, আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আর মেয়ে তো অনেক মিশুক। ও যখন আমাকে চাচি বলে ডাকছিল, এত মানে মায়াবী করে, এত মানে আন্তরিক ভাবে, খুবই আসলে ভালো লাগছিল। তো ওরা বিদায় নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরপরই আবার দেখলাম যে সারার আম্মুরা আসছে। আমি যে নাস্তা দিয়েছিলাম সে নাস্তা আমি টেবিল থেকে সরাইনি, ওরা আসছে। তো আবার ওদের সাথে করে টেবিলে বসে পড়লাম, বসে কথা বলছিলাম, গল্প করছিলাম। তো সারার আম্মুর সাথে বেশ কিছুদিন ধরে দেখা হচ্ছিল না, কথাও হচ্ছিল না ব্যস্ততার কারণে। ও একটু ব্যস্ত ছিল, আর আমি তো রিধির পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত, একটু বাহিরে কম বের হচ্ছিলাম। তো সারার আম্মু আবার আসছে রিধির পরীক্ষা, তার জন্য রিধিকে একটু দোয়া করার জন্য সে আসছে, আর দেখার জন্য আসছে। তো ভালো লাগলো। ওদেরকে আম কেটে দিয়েছিলাম। তো আমের ভিতরের যে আটিটা থাকে ওটার গায়ে কিছুটা আম লেগে থাকে। তো এটা আবার কেউ খেতে চায় না, এটা আমাকেই খেতে হয়। তো আমি আবার সাথে সাথে এটা খেয়ে নিলাম, কারণ এটা রেখে দিলে পরে আবার এটার কালারটা অন্যরকম হয়ে যায়, আবার খেতেও বেশি ভালো লাগে না। তাই আমি আবার এটা খেয়ে নিলাম, আর সারার আম্মুর সাথে গল্প করছিলাম। তো কিছুদিন ধরে দেখা না হওয়ার কারণে পেটের মধ্যে অনেক গল্প জমে গিয়েছিল, অনেক কথা জমে গিয়েছিল। তো সেগুলো সারার আম্মু আমার সাথে শেয়ার করলো, আমিও সারার আম্মুর সাথে শেয়ার করলাম। আর এই যে রিথিকে আবার দোয়া করার মানে কি টাকা দেয়া, সারার আম্মু আবার রিথিকে টাকা হাতে দিয়ে সে আবার দোয়া করে দিল। যেহেতু পরের দিন রিথির এক্সাম, এই জন্য আর ওরা বেশিক্ষণ থাকেনি। কিছু সময় থাকার পরে ওরা চলে গিয়েছিল। তো আমার রিথির এক্সাম এখন পর্যন্ত চলে। তো আপনারা সবাই আমার রিথির জন্য দোয়া করবেন, ও যেন সুস্থভাবে ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারে, বাকিটা আল্লাহ ভরসা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আপনাদের জন্য। আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।